সে দিয়েছে তার ওয়াইফ মাদক আসক্ত, এটা তো সেটা আগে কেন বলেনি? তার ওয়াইফ যদি অ্যাডিক্টেড থাকে, একটা জিডি থাকা উচিত ছিল। তার শ্বশুর শাশুড়িকে অবগত করানোর বিষয় আছে। নিষ্ঠুর একটা মৃত্যুর পরে এই সমস্ত কথাবার্তা না আসায় আমার মনে হয় ভালো। সারা জীবন একটা সাথী চলে গেছে, তার একদম চুপচাপ থাকা উচিত। সে এসে পুলিশে সারেন্ডার করতো, এয়ারপোর্ট থানাকে বলতো ভাই আমাকে আপনারা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে যাচাই বাছাই করেন যে আমি দোষী কিনা। ওয়াইফ যদি চিরদিনের জন্য চলে যায়, আমি কোনো থানা, পুলিশ, মব, এয়ারপোর্ট এগুলো কিছুই মানবো না। আমি অবশ্যই চলে আসবো। আমি আমার ওয়াইফের কাছে চলে আসবো শেষ দেখার জন্য। এটা আমার দরকার ছিল। আমি জানি না এটা কেন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কেউ কী বুঝাইছে ওনাকে। এটা যুক্তিসঙ্গত নয় যেটা আপনি বললেন। না, খুনও নিজে হাতে করে না তা তো আমরা দেখেছি, কারণ সে তো দেশের বাইরে, এখনও হয়তো বাইরে আছে। তো খুন করাটাই কিন্তু ওই যে পার্শিয়াল যে প্রবলেমগুলো, তার শাশুড়ি, তার শালি বা জেঠাস যাই বলি, তারা যেভাবে বিচারটা চাচ্ছে এবং জনমানুষ বিষয়টা যেভাবে দেখছে, আর মামলা করলে সে তো ডেফিনেটলি আসামি হবে। তদন্তকারী অফিসার ঠিক করবেন যে আসলে সে কতটুকু ইনভলভ ছিল। তদন্তের আগে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না, যে যতটুকু দোষী সে ততটুকু শাস্তি পাবে। সে দিয়েছে তার ওয়াইফ মাদক আসক্ত, এটা তো সেটা আগে কেন বলেনি? সে আগে কেন বলে না? এটা তার ওয়াইফ যদি অ্যাডিক্টেড থাকে, তাহলে সেটা একটা জিডি থাকা উচিত ছিল, বা আছে কিনা আমি জানি না। তার শ্বশুর শাশুড়িকে অবগত করানোর বিষয় আছে। মৃত্যুর পরে, নিষ্ঠুর একটা মৃত্যুর পরে এই সমস্ত কথাবার্তা না আসায় আমার মনে হয় ভালো। আর যেহেতু ঘটনা ঘটে গেছে, এখন আর ব্লেম ছড়াছড়ি একটা মৃত ব্যক্তির উপরে লাঞ্ছনা দিলে কিন্তু মানুষ কষ্টই পাবে। আমার মনে হয় এই সমস্ত কথা এখন বলা উচিত হবে না তারও। সারা জীবন একটা সাথী চলে গেছে, তার একদম চুপচাপ থাকা উচিত। বাচ্চার মা চলে গেছে, এতদিন 15 বছরের সংসারের পাশের মাসে বিদায় হয়েছে। এখন আমার মনে হয় না, উনি বলে কিনা আমি জানি না, যে মানুষকে যদি উনি এখন বলতে চায় যে নেশা করে, আপনাকে শুনলাম এটা বলে নিজের স্ত্রীর সম্পর্কে, যে মানুষটি আর কখনোই আসবে না পৃথিবীতে, তার সম্পর্কে এগুলো না বলাই ভালো বলে আমি মনে করি। কেন ওনার কাছে মনে হয়েছে আমি জানি না। তা আইন প্রয়োগের সংস্থা আছে না, চাইলে একজনকে মেরে ফেলা যায়। সে এসে পুলিশে সারেন্ডার করতো, এয়ারপোর্ট থানাকে বলতো ভাই আমাকে আপনারা নিয়ে যাওয়ার পরে যাচাই বাছাই করেন যে আমি দোষী কিনা। তাহলে তো এটা, ওটা তো যে মন্তব্যটা যদি করে থাকে বা আপনি যদি শুনে থাকেন, এটা কতটা যুক্তিসঙ্গত যে উনি আসলে মেরে ফেলবে, এটা কোনো কথা। আর কখনো কখনো আমার মনে হয় যে আমার বাচ্চার মা, আপনি যে কোশ্চেনটা করেছেন যে কি বলে তার দেশে আসা নিয়ে, তো তার কথা আমি ছেড়ে দিলাম। আমার কথা আমি বলি যে ওয়াইফের সাথে আমি 15 বছর সংসার করেছি এবং ভালোবাসার বিয়ে, ছোট্ট একটা বাচ্চা, 5 বছর একটা বাচ্চা। তো সেই ওয়াইফ যদি চিরদিনের জন্য চলে যায়, আমি কোনো থানা, পুলিশ, মব, এয়ারপোর্ট এগুলো কিছুই মানবো না। আমি অবশ্যই চলে আসবো। আমি আমার ওয়াইফের কাছে চলে আসবো শেষ দেখার জন্য। এটা আমার দরকার ছিল। আমি জানি না এটা কেন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কেউ কী বুঝাইছে ওনাকে। এটা যুক্তিসঙ্গত নয় যেটা আপনি বললেন। ওনার ক্ষেত্রে কী হয়েছিল উনি জানে, আমি কিন্তু জানি না। মানে আমাকে আপনি কোশ্চেন করলেন, এই জন্য বললাম। আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো ওনার বাচ্চার সাথে ওনার বন্ডিংটা অনেক ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল। কারণ বাচ্চাকে দেখলাম যে সে সবসময় মা জিজ্ঞেস করলে বলতো বাবার পেটে হয়েছে, এটা বলছে, কিন্তু এটা আমি দেখেছি। এমন একটা সন্তানের দিকে তাকিয়ে আসলে সব স্যাক্রিফাইস করা যায়, সব সম্ভব।